হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের ক্ষমতা এবং কার্যক্রম বন্ধ হয়ে যায় সর্বত্র। তবে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে নারায়ণগঞ্জের ঘুমদুম ইউনিয়নের কচুবুনি এলাকায়। উপজেলা আওয়ামী লীগ নেতা সুব্রত বড়ুয়া ও তার মেয়ের জামাই হেমলাল বড়ুয়ার ক্ষমতার দাপটে অতিষ্ঠ এলাকাবাসী। প্রশাসন যেন তাদের কাছে বন্দী, পুলিশ তাদের কথায় উঠে বসে এবং প্রকাশ্যে তাদের সাথে নিয়ে বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। আর বসবাস করি 60 বছর উপরে আর কি। আর বাচ্চা রয়েছে, আর দাদা তারা হইতে আর দাদা তারা নয়, আমার আর বাচ্চা রয়েছে। তো এই তারা কোনো কথাবার্তা না হয়। আসমিত তারা নিয়ে নিয়ে এই ফরবিন বড়ুয়া তারা আমি আনি মানিয়ে নিই আর বন্দোবস্ত হয়নি। তারা আমি জিনিস মানে বৈদা হাত মানে বিমল বড়ুয়া তারা, প্রদীপ বড়ুয়া তারা। হঠাৎ করে প্রদীপ বড়ুয়া, ফরবিন বড়ুয়া, অতীন্দ্র বড়ুয়া, বিমল বড়ুয়া, সন্নতম বড়ুয়া ইতারা আর জাঙান দখল করতে এসে দখল করি মানে আলে উঁকি দুমকি দিয়ে আর হেমলাল বড়ুয়া তার সহজিতে করি দিয়ে আর জাঙান দখল করি পেলা বলে আর বনিয়ক কলরে আলে মারতে বলে আর শাসক কলে তাহলে আর শাসকলরে আর 9 জন আসামে দিয়ে সন্তোষ বড়ুয়া, হেমলাল বড়ুয়া, সুগত বড়ুয়া তারা মানে কি পুলিশের সাথে থাকে। তারা যেভাবে হয় পুলিশ এভাবে করে। পুলিশে বাইরে গেলে মানে কি তারা গিয়া করি না পুলিশের একটা ট্রান্সফার করে। এই ভিডিওটা আমাদের পুলিশ ফারির। ঘুমদুমের কল্পনা বড়ুয়া, তনু বড়ুয়া ও মাদল বড়ুয়ার পরিবার আওয়ামী চক্রের ক্ষমতার অপব্যবহারের বলি হয়ে আজ নিঃস্বপ্রায়। তাদের দাবি, টাকার বিনিময়ে ওই এলাকার প্রদীপ বড়ুয়ার পরিবারকে তাদের বসতবাড়ি দখল করিয়ে দেওয়ার পায়তারা চালাচ্ছে জামাই শ্বশুরের প্রভাবশালী সিন্ডিকেট। পরেও মানে কি পুলিশের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের একটু কি আছে, সখ্যতা আছে, তাদের মানে কি প্রভাবটা একটু এখনো বেশি আছে। প্রদীপ বড়ুয়া আর প্রদীপ বড়ুয়ার একটা ভাতিজা প্রবেল বড়ুয়া, এরা দুইজনে কয়েকজন পুলিশ নিয়ে এসে এখানে অনেকে, আমার মা ছিল না, আমার মা অনেকে খেতে চলে গেছিল বাড়িতে, তখন কেউ ছিল না, আমিও স্কুল থেকে আসছিলাম। যে তাড়াহুড়ো করে সার্বিয়ার এনে ওনারা নাকি 26 নম্বর হোল্ডিং এ খালে দক্ষিণ পাশে জায়গা পাচ্ছে, ওইটা ক্লিয়ার করে চলে গেছে। মামলা দিয়া পুলিশ দিয়া হরানি করিয়া উনির একটা ফলা যখন ইনকাম নাই, টাকা পয়সা নাই। এটা একটা ওই প্রদীপ বর্গত তো কোটি কোটি টাকা হয়েছে, এখন ব্যাংকে কয়েক লাখ টাকা করছে ওই বিদেশ খেড়া। তখন ওই প্রদীপ বর্গা মানে এটা উচ্ছেদ করে দিলে প্রদীপ বর্গ 1.5 লক্ষ টাকা সুগত মেম্বার দিছে, এই সুম্বুর বর্গ দিছে। কল্পনা বড়ুয়া, তনু বড়ুয়া ও মাদল বড়ুয়ার পরিবার দীর্ঘ 70 বছর ধরে বসবাস করে আসছে তাদের বসত বাড়িতে। কিন্তু হঠাৎ করে প্রদীপ বড়ুয়ার পরিবার নিজেদের খতিয়ানভুক্ত জমি দাবি করে 3টি পরিবারকে উচ্ছেদ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এক পর্যায়ে বসতবাড়ি হাতিয়ে নেওয়ার প্রতিবাদ করলে কল্পনা বড়ুয়ার ভাগ্যে ছুটে একে একে 2টি মামলা। মানে তারা জাঙা বলে হইয়া নেই মামলা করছে ইতারা আর জাঙা এটা ইতারা আর বিরাট জাঙা ফার বলে হই না, আর জোর করি তারা জাঙা থাকি বলে হইয়া নেই এলে করে মামলা করছে 3 মাস পর্যন্ত। রাগ করে হয়তো তোর জায়গাটা কেমনে খাস দেখবি, এখানে আমরাও জায়গা আছে। এটা যে গাছগুলা তাদের বাগান, কাঁঠাল বাগান, বিভিন্ন বাগান গাছগুলো, ফল ফ্রুটের গাছগুলো আছে, এটা তো 3 বছর হতে পারে না, বহু বছর দেখা যায়। কারণ এটা যদি 3 বছর যদি দখল দেখায়, তাহলে আমার দেখা যদি 40 বছর হয়, তাহলে তো এখানে পক্ষপাতে তো আপনার বলতে হবে না। সংবাদকর্মীরা ভুক্তভোগী পরিবারের সম্মুখীন হলে পরদিন আবার সেই পরিবারে গিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ঘুমদুম পুলিশ ফাঁড়ির একটি টিম। সাংবাদিকদের তথ্য দিলে মিথ্যা মামলার ভয় দেখানো হয়। অভিযুক্ত প্রদীপ বড়ুয়া, সুব্রত বড়ুয়া ও হেমলাল বড়ুয়া ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি, তবে কথা হয় মুঠোফোনে। তারা অভিযোগ অস্বীকার করে ঘটনার বিষয়ে কিছুই জানান না বলে দাবি করেন। এটা তো আমি জানি না, না আমরা তো নিতে পড়ছি যে এরকম কোনো প্রমাণ আছে, ডকুমেন্ট আছে, না না না, এটা আমাদের কোনো দরকার নেই। এই যে কল্পনা বড়ুয়া যেটা নাকি কাগজপত্র দেখাইতেছে, এটা তো আমাদের বাবার কাজ। খতিয়ান যার, কাগজ যার, জায়গাটার, এই কাগজ আছে কিনা দেখেন সরকারি ভাবে দুধের চারপি হারাইয়া মাফি দিতে জায়গায় গিয়া। স্থানীয় ঘুমদুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাফর ইকবালের প্রশ্রয় থেকে প্রকাশ্যে অপরাধ করে বেড়াচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি শেল্টার দেওয়ার বিষয়টি অস্বীকার করেন, তবে মামলা না থাকায় আওয়ামী লীগ নেতাদের সাথে চলাফেরা করেন বলে দাবি করেন তিনি।
আশ্রয় প্রশ্রয় দিব। ওরা মনে হয় থানায় জিডি করছে, ওদের সাথে ওদের কোনো সমস্যা কিনা হেরা না জানে। আর এটা আমি এতটুকু জানি, এখানে আপনার এটা সরকারি সার্ভেয়ার আছে, একদিন পরিমাপ করে দিয়েছে, তাদের সাথে জায়গা সম্পদ নিয়ে সমস্যা আছে ভাই। এটা তো ওইখানে একটা দোকান আছে, হয়তো আমি চাইলে যেতে পারি, এখানে তো দোকানে যেতে পারি আমি। বেপরোয়া আওয়ামী লীগের নেতাদের অত্যাচারে অতিষ্ঠ ঘুমদুমের বাসিন্দারা। তবে প্রশাসন বলছে তারা নিরপরাধ। প্রশাসনের এমন বক্তব্যে ক্ষুব্ধ স্থানীয়রা। নিউজ ডেস্ক, পেলুয়া।